আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। মহানগর বিএনপির বিজয় র্যালিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির। শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য জনতা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল, কিন্তু এখনও আমাদের সেই লক্ষ্য পূরণ হয়নি, বললেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৮২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২১তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। বিশ্বনাথের বরুণী মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের পাশেই প্রতিষ্ঠা করা হচ্ছে গার্লস টাইটেল মাদ্রাসা। এবং মৌলভীবাজারে সুজন সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সুস্থ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি সিলেটে বিজয় র্যালি করেছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিজয় র্যালি শুরুর নির্ধারিত সময়ের আগে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। বিকেলে সংক্ষিপ্ত সভা শেষে বিশাল র্যালি শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দুর্নীতি বৈষম্য দূর করে এবং জ্ঞান বিজ্ঞান ও মুক্ত চিন্তার প্রসারের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমান, বীর উত্তম এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো কাজ করেছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী বলেছেন, শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য জনতা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল, কিন্তু এখনও আমাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। শোষণ বঞ্চনা থেকে মুক্তি মেলেনি। দেশের সাধারণ মানুষ এখনও শোষণ বঞ্চনার বৃত্তে রয়ে গেছে, তাই আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদেরকে শোষণ বঞ্চনার বৃত্ত ভাঙতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সারদা স্মৃতি ভবনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা হাজার বছরের মুক্তির আকাঙ্ক্ষা থেকে এদেশ স্বাধীন করেছি। একসময় পাকিস্তানিরা এদেশ শাসন করেছিল। এর আগে সেন, পাল, মুঘল ও ব্রিটিশরা শাসন করেছিল। নেতৃত্বের দুর্বলতা না থাকলে আমরা আরও আগেই স্বাধীন হতাম। রেজা রাফিন সরকার বলেন, স্বাধীনতা শুধু অর্জন করলেই হয় না, অনেক দেশ স্বাধীন হলেও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারছে না। আমাদেরকেও স্বাধীনতা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৩১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। মধ্যাহ্ন ভোজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মানীয় প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল হক, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া ৪৮২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২১তম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২১তম মেধাবৃত্তি পরীক্ষা। স্থানীয় উপদেষ্টা কমিটি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই পরীক্ষায়
বিশ্বনাথ উপজেলার 34টি মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর 90 জন, 133টি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণীর 313 জন, 16টি মাদ্রাসা থেকে সপ্তম শ্রেণীর 44 জন এবং চতুর্থ শ্রেণীর আরও 35 জন সহ 482 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণ 120 জনকে মেধাবৃত্তি প্রদান করা হবে। 11টি হল রুমে পরীক্ষা নেওয়া হচ্ছে, আমরা পরিদর্শন করেছি এবং দেখেছি আমরা তারা খুবই সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তারা পরীক্ষা দিচ্ছে এবং সবাই খুবই উৎসবমুখর পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে এবং আমরা এখানে শামসুদ্দৌলা হাই স্কুলে কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের স্কুল আমাদের খুলে দিয়েছেন। শিশুদের মেধা বিকাশে ট্রাস্টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনেরা। আর পরীক্ষা চলাকালে ট্রাস্টি সহ উপজেলার শিক্ষাবিদদের নিয়ে পরীক্ষার হল পরিদর্শন করেন ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাফিজ খান। এ সময় তারা প্রতিটি পরীক্ষার হল পরিদর্শন করেন। সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টিও প্রকাশ করেন তারা। আশা করি এই পরীক্ষার মাধ্যমে এই বিশ্বনাথে সঠিক মেধাবী যারা তারা বের হয়ে আসবে এবং তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হবে এবং এর মাধ্যমে অবশ্যই বিশ্বনাথের শিক্ষার পরিবেশ আরও সুন্দর এবং আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সকলের অংশগ্রহণে এবং এই ঐক্যবদ্ধ প্রয়াসে এই বিশ্বনাথের শিক্ষার মান আরও এগিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করছি। এই পরীক্ষা আমাদের আগামী দিনের এই শিশুদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা যাতে তাদের মানকে বাড়াতে পারে সেই ক্ষেত্রে ভূমিকা রাখবে, এটা আমি বিশ্বাস করি। এদিকে পরীক্ষা চলাকালে অভিভাবকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। পরীক্ষা চলাকালে ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মাহফিজ খানের সঙ্গে পরীক্ষার হল পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা লুৎফুর রহমান, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক আব্দুল হামিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, ট্রাস্টের ট্রাস্টি হাসান আলী, মনিরুদ্দিন বশির, মোহাম্মদ বশির উদ্দিন, মাসুক মিয়া, মাকারাম আলী, আমিনুর রহমান, আব্দুর রুফ ও ট্রাস্টের বাংলাদেশ কোঅর্ডিনেটর মাস্টার নিশিকান্ত পাল। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিশ্বনাথের বরুণী মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের পাশেই প্রতিষ্ঠা করা হচ্ছে গার্লস টাইটেল মাদ্রাসা এবং মৌলভীবাজারে সুজন সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সুস্থ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ভূমিকম্প সহনীয় এবং নিরাপত্তা ঘেরা কোলাহলমুক্ত পরিবেশে উন্নত দেশের সুযোগ সুবিধা সমৃদ্ধ আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হলে দেশি বিদেশি বিনিয়োগকারী সহজেই আকৃষ্ট হন বলে অভিমত ব্যক্ত করেছেন সিলেটের প্রখ্যাত চিকিৎসক এবং নাস ভ্যালি সিটি 2.0 এর চেয়ারম্যান ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। গ্রাহকদের নিয়ে নাস ভ্যালি সিটি 2.0 এর গেট টুগেদার প্রোগ্রামে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। নতুন শতাব্দীর শুরুতে প্রবাসী অধ্যুষিত সিলেটেও শুরু হয়েছিল একের পর এক আবাসন প্রকল্প। অনেকে ব্যর্থ, আবার অনেকে দারুণ সফলও হয়েছিলেন। সেই সফল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হলেন প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। তিনি এবং তার টিম শাহী ঈদগাহ এলাকায় ভ্যালি সিটি ডুপ্লেক্স প্রকল্পটি করে আবাসন জগতে নতুন চমক দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী এবং তার টিম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে ধুপাগুলে নাস ভ্যালি সিটি 2.0 প্রকল্পটি করে আবার আবাসন জগতে নতুন মাত্রা যোগ করেছেন। তাদের এই প্রকল্পটিও প্রবাসীদের মধ্যে দারুণ সাড়া পেয়েছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 8টি বাদে সকল ডুপ্লেক্সই তাদের বিক্রি হয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে প্রকল্পের সকল গ্রাহকদের নিয়ে গেট টুগেদার এবং প্রকল্পের কাজের সর্বশেষ পরিস্থিতি উপস্থাপনের লক্ষ্যে সিলেটের একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী তাদের সকল গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইউরোপীয় ধাঁচে সুযোগ সুবিধা দিয়ে কোলাহল মুক্ত পরিবেশে ডুপ্লেক্স তৈরির নিশ্চয়তার কারণেই তা গ্রাহকদের সহজেই আকৃষ্ট করেছে। আমরা ফলো করতেছি কারে, পশ্চিমা সভ্যতারে। আপনি কোথাও মানে মাল্টি স্টোরি বিল্ডিং এ কেউ থাকে না বাইরে, সবাই মানে ডুপ্লেক্স অথবা মানে একতলা বিশিষ্ট বাড়িতে থাকে, মানে যাতে গ্রাউন্ডের সাথে সম্পর্ক থাকে এই জন্য। এবং এটা কিন্তু আরেকটা বাচ্চাদের জন্য যারা মাটির সাথে সম্পর্ক আছে তাদের কিন্তু চিত্ত বিনোদন এবং মানসিক বিকাশটা অনেক ভালো হয়। বিলাসবহুল ও অভিজাত এই ডুপ্লেক্সগুলোর কাজ নির্ধারিত মেয়াদের অনেক আগেই শেষ হবে বলে জানালেন প্রফেসর ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। 37টা স্ট্রাকচার মোটামুটি হয়ে গেছে, বাকি 37 থেকে 72 ডিসেম্বর থেকে শুরু হবে। ডিসেম্বর তো চলতেছে, ডিসেম্বরের এন্ড অফ দ্য ডিসেম্বর থেকে শুরু হবে। 3 ইয়ার্স প্ল্যান কমপ্লিট করা, কিন্তু এর আগেই এটা যেভাবে যে রেট স্পিডে কাজ হচ্ছে এর আগে এটা শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কাজের অগ্রগতি উপস্থাপন করেন নাস ভ্যালি সিটি 2.0 প্রকল্পের এমডি অ্যান্ড সিইও ইঞ্জিনিয়ার হায়দার আকবর নাইম। তিনি জানালেন, সিলেটের বুকে একখণ্ড ইউরোপ গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই প্রকল্প। সিলেটের মধ্যে একখণ্ড ইউরোপ, রাইট, ইউ ক্যান সে ইট। এবং সেই ভাইবটাই পাবে। এবং যেটা বোঝাতে চাচ্ছি যেটা গেটেড কমিউনিটি, তাকে আর বাইরে যেতে হবে না যে কোনো ফেসিলিটির জন্য, সে যাতে এই কমিউনিটির ভিতরে সবকিছু পায়। এই ফেসিলিটিগুলো আমরা এখানে আপডেট করেছি। অ্যান্ড অন্যান্য যে ভাইবগুলো ইউরোপিয়ান স্টাইলে দেওয়ার জন্য, বিল্ডিং এর মডেল, রোড, ইন্টারসেকশন, স্ট্রিট লাইট অ্যান্ড অন্যান্য ভিতরে যে ভাইবগুলো আমরা চেষ্টা করছি এটা ইউরোপিয়ান স্টাইল। এবং আমাদের ডিজাইনটা যদি কেউ দেখে সবকিছু দেখবে যে আমরা ইউরোপিয়ান স্টাইলে। নাস বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনের অ্যাডভাইজার মোয়াম্মির হোসেন চৌধুরী জানালেন, ভ্যালি সিটির মতো নাস ভ্যালি সিটি 2.0 প্রকল্পটিও একটি আইকনিক প্রকল্প হবে। তাদের প্রায় সকল ক্রেতাই ইউরোপ আমেরিকার উল্লেখ করে মোয়াম্মির হোসেন চৌধুরী বলেন, এটা প্রবাসীদের জন্য হবে সেকেন্ড হোম এবং একই সাথে ভবিষ্যতের জন্য উপযুক্ত ইনভেস্টমেন্ট। সো বেসিক্যালি আমরা এখানে সিলেটি বাইরে, দেশের বাইরে যারা আছেন, বিশেষ করে লন্ডন বা মিডল ইস্ট এবং ইভেন আমেরিকা, কানাডার যারা আছেন, তারার খোঁজে চিন্তা করি এই প্রজেক্টটা করা। যারা থাকতে পারবা, মানে যখন আইবা তারা তো অবভিয়াসলি কেন থাকতে পারবা। এবং এটা আমরা টোটাল একটা ম্যানেজমেন্ট থাকবো, এটা টোটাল মনিটরিংয়ের লাগে এবং মেনটেন্যান্সের লাগে। আমরা আফটার কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট আমরা এখানে একটা টোটাল ম্যানেজমেন্ট থাকবো, যেটা আমরা টোটালি টেক কেয়ার করবো প্রপার্টিটা। এবং আমরা এয়ারবিএনবি লাখান লাইক ফার্নিশড হোমস, এয়ারবিএনবি দেশে ইউরোপ আমেরিকা যাখান এয়ারবিএনবি রেন্ট পাওয়া যায়, আমরা ওই ধরনের একটা সিস্টেম এখানে ডেভেলপ করতাম চাইলাম। সো যার লাগে ইটস এ ভেরি গুড বিজনেস অপরচুনিটি অ্যাজ ওয়েল। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। বিশ্বনাথের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসার 4র্থ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের পাশেই প্রবাসী দাতাদের আর্থিক সহযোগিতায় এবার নারীদের ধর্মীয় উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হচ্ছে গার্লস টাইটেল মাদ্রাসা নামে একটি নতুন মহিলা টাইটেল মাদ্রাসা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বনাথের দশকর অঞ্চলে দিনী শিক্ষার আলো ছড়াচ্ছে বিশ্বনাথের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা। এবার প্রবাসী দাতাদের আর্থিক সহযোগিতায় নারীদের ধর্মীয় উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে মাদ্রাসার 4 তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের পাশেই প্রতিষ্ঠা করা হচ্ছে গার্লস টাইটেল মাদ্রাসা নামে নতুন একটি মহিলা টাইটেল মাদ্রাসা। আর মাদ্রাসা ভবনের নামকরণ করা হয়েছে দেশ ও বিদেশের বহু দিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বরুণী গ্রামের মরহুম মাওলানা তহরুদ্দিনের নামে। সোমবার দেশের বরেণ্য উলামায়ে কেরামদের উপস্থিতিতে ওই মহিলা টাইটেল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে মাদ্রাসার 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনও সম্পন্ন করা হয়। ক্যাম্পাসের ভিতরেই মেয়েদের জন্য আলিমিয়া কমপ্লিট দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনার জন্য একটি ক্যাম্পাস নির্মাণের আজকে কাজ শুরু হলো এবং এই বিল্ডিংটির নাম হবে হযরত মাওলানা তহরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি গার্লস এডুকেশন একাডেমি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি যেন আমরা যে বিল্ডিং কাজ শুরু করলাম এটি যেন শেষ করতে পারি, আপনাদের সবার সহযোগিতা চাই। উনার স্মৃতি বিজয় রাখার জন্য ওনার নামে মহিলা টাইটেল মাদ্রাসা অর্থাৎ দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলাদের শিক্ষার সুব্যবস্থার জন্য
একটি বিল্ডিং আজকে ভিত্তিপ্রস্তর এখানে করা হয়েছে। প্রায় 2700 স্কোয়ার ফিটের নির্মাণাধীন ওই মাদ্রাসা ভবনের ব্যয় ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে কেবল দশকর এলাকায় নয়, বিশ্বনাথ উপজেলার নারীরাও উচ্চতর ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। আর মরহুম মাওলানা তহরুদ্দিনের স্মৃতি রক্ষায় তার নামে মাদ্রাসা ভবনের নামকরণ করায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার পরিবারসহ এলাকাবাসী। তাই আমি প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেভাবে এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরনী মাদ্রাসাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, ডোনেশনের মাধ্যমে, নেক পরামর্শের মাধ্যমে, আপনাদের এই সহযোগিতা যেন অব্যাহত রাখে। আমার ভাই মরহুম মাওলানা তহরুদ্দিন সাহেবের নামে এখানে একটি বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং এই বিল্ডিংয়ের নাম দেওয়া হবে মরহুম মাওলানা তহরুদ্দিন ওমেন্স একাডেমি। এটা একটা মহতি উদ্যোগ। আমরা এই এলাকার পক্ষ থেকে এই ছাত্রদেরকে এবং সবাইকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমাদের পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। হযরত মাওলানা তহিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য, ওনারা যে ওনার ছাত্র এই এলাকার মানুষ যে ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য যে এই উদ্যোগ নিয়েছে, এর জন্য তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। এদিকে গার্লস টাইটেল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মাদ্রাসার পার্শ্ববর্তী মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা শায়েখ নাজিরুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের দরগা মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা মাসুক উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের বিশিষ্ট আলেম হজরত মাওলানা মুফতি মৌসুফ আহমদ ও মুফতি জুনাইদ আহমদ। এ সময় দরগা মসজিদের ইমাম হাফিজ আসজাদ আহমদ, লন্ডনের মাজাহিরুল উলুম মাদ্রাসার চেয়ারম্যান হারুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী হাজি আলাউদ্দিন, হাজি আইয়ুব আলী, হাজি সানাওয়ার আলী, ডাক্তার মনিরুদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদ সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে সুজন সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সুস্থ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে সুজন সুশাসনের জন্য নাগরিক মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সুজন মৌলভীবাজারের জেলা কমিটির সাধারণ সম্পাদক রুয়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, শিক্ষাবিদ মতিন আহমদ, ইউকে প্রবাসী ফয়সাল আহমদ চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজিয়নের সভাপতি ইউকে প্রবাসী আহমদ আলী জুবু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং সাংবাদিকবৃন্দ। আলোচনার মূল বিষয়বস্তু ছিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া সংক্রান্ত বিষয়। এ ব্যাপারে বিভিন্ন বক্তারা তাদের যৌক্তিক বক্তব্য তুলে ধরেন। সুজনের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কিছু কার্যক্রম পরিচালনা করব। কার্যক্রমগুলোর মধ্যে একটা আছে যে আমরা প্রত্যেক জেলায় একটা পর্যবেক্ষক টিম তৈরি করছি। জনগণের যে পরামর্শ রয়েছে যাতে মানুষ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, অবাধভাবে তার ভোটটা দিতে পারে, সে ব্যাপারে সুজন একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে। যারা অনলাইনে আছে, যারা মেইন স্ট্রিমে আছে সাংবাদিকরা, তারা যদি গুরু দায়িত্ব পালন করেন তাহলে কিন্তু এই কেচে দিতে পারে। সরকার তার দায়িত্ব পালন করবে, আইন করবে, এই জন্য এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এইটা করবে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে তাই করতে হবে। যে এই বইতে যা কিছু লেখা আছে সব কিছুর সাথেই আমি একমত। সুজন চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা যায়, কিভাবে মানুষ সুষ্ঠু ভোট দেয়। একেবারে কমিশন থেকে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং অফিসার তারা নিরপেক্ষ হতে হবে। আমরা প্রবাসী হিসাবে চাই আমরা সুন্দরভাবে দেশে আসি, দেশে ইনভেস্ট করি, দেশের মানুষের সাথে মেলামেশা করি, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি অথবা কোনো দুর্নীতি না হোক, এটি আমরা প্রত্যাশা। আমরা আশা করব একটা সঠিক সুন্দর নির্বাচন
দেশের মধ্যে যেন নতুন করে নতুন সূর্য উদয় হয়, নতুন গণতন্ত্র আবার যেন জেগে উঠে, এই প্রত্যাশায়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। বিশ্বনাথের দৌলতপুর গ্রামের উন্নয়নের কারিগর, দৌলতপুর যুব সমাজের আহ্বায়ক, দৌলতপুর গ্রামের বাসিন্দা তরুণ সমাজসেবক আব্দুল মুমিন কালুকে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী মফুজ্জুল আলীর সার্বিক সহযোগিতায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান। বক্তব্যে তিনি বলেন, গ্রামের উন্নয়ন সহ সৎকর্মের জন্য আব্দুল মুমিন কালু এলাকার মানুষের হৃদয়ে স্থান পাওয়ার পাশাপাশি এলাকায় যুব সমাজের আইডল হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার এই অবদান এলাকাবাসী কখনো ভুলবে না। সালিশ ব্যক্তিত্ব আজম আলী মেম্বারের সভাপতিত্বে ও দৌলতপুর যুব সমাজের সদস্য সচিব আবু তাহের সাগরের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তরুণ সমাজসেবক আব্দুল মুমিন কালু বলেন, প্রবাসে অবস্থান করলেও তিনি আজীবন এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন চেয়ারম্যান আব্বাস আলী, এলাকার মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব শামসুদ্দিন মেম্বার, আলী আকবর মিলন মেম্বার, মোহাম্মদ আবুল কালাম, হাজী আরিফুল্লাহ শিতাব, শিক্ষানুরাগী হারিস আলী, মকসুদ আহমদ, ইউনিয়ন পরিষদ সদস্য শফিক আহমদ পিয়ার, লুৎফুর রহমান, নজরুল ইসলাম আজাদ, ব্যবসায়ী ডাক্তার বিভাংশু গুণ বিভু, ফরহাদ আহমদ ও আশিকুর রহমান রানা। অনুষ্ঠানের শুরুতে এলাকার যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, নাজমুল ইসলাম খান, হাসান আহমদ, এসপি শেপু, হুসাইন আহমদ ইখলাক, সাগর মাহমুদ ও রেজাউল করিম রাজু। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আর আমার এলাকাবাসী, গ্রামবাসীকে, ইউনিয়নবাসীকে আমার অন্তঃস্থল থেকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই অত্র অঞ্চলের প্রবাসীবৃন্দ যাদের সাপোর্ট সহযোগিতা আমার সর্বক্ষণ অঙ্গে অঙ্গে ছিল, ওনাদের এই সাপোর্ট সহযোগিতায় আজকে এতদূর আমি হয়তো আসতে পেরেছি। আমি ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।